এবার এইটা আমরা উদ্ধার করতে পারছি না, এটা কি জিনিস, সত্যি কথা যেটা আমরা খাইনি এই জিনিসটা। এই মা এক মাম্মা বাবাকে ভাগ্নে চালাচ্ছে, মামাই পেছনে বসবে। দুগা দুগা ঘড়ি, এ ঘড়ি, এই সকাল সকাল পাপা বেটুর কি খেলা এখানটাতে। পিকাবু পকো সব জিনিসগুলো নিয়ে এনে পেছনে লুকিয়ে দিচ্ছে আর প্রীতম খুঁজবে, এইটাই হচ্ছে ওর খেলা। এদিকে প্রীতম বেরিয়ে যাবে 1টা নাগাদ। তো আমার এখন রান্না হয়ে গেছে, এখানে ভাত, এখানে ডাল, এই যে ফুটছে। এটা গতকাল রাতে আন্টি দিয়েছিল তরকারিটা, ওটা প্রীতমের জন্যই দিয়েছিল, এটা রেখে দিয়েছি, এখন দিয়ে দেবো। এই যে চিকেন, আর এখানটাতে আমি বানিয়েছি এই কাবলি ছোলা দিয়ে একটু ঘুগনি। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের লাঞ্চ। গতকাল রাত 3টের সময় প্রীতম বাড়িতে এসেছে, আবার আজকে দুপুর 1টার সময় বেরিয়ে যাবে। মানে এত কম টাইম, কখন ঘুমোবে, কখন ব্রেকফাস্ট, কখন লাঞ্চ। তাইও বলেছে যে আজকে ব্রেকফাস্ট আর ঝামেলা করবো না, একটু দেরি করেই উঠেছে যেহেতু রাতে ঘুমটা হয়নি। তো এখন একবারে লাঞ্চ করে ও বেরিয়ে যাবে, প্লাস আমাদেরও থেকে যাবে। আমি একবারে দুবেলার জন্য ভাত ডাল সব করে নিচ্ছি, যাতে পকোকে নিয়ে একা একা রান্না করতে না হয়। তো তারপরে আমি শুধু ওই শিফা খুশি ওদের সাথে গল্প গুজবই করবো। তুমি আজকে কখন আসবে? 12টায় এসে ভাত খাবে তো? ভাত খাবে তো? পিকাবু আজকে আমাদের নিমকি ভাজা হচ্ছে। এটারও একটা ঘটনা হয়েছে যেটা বলি আমি। কালকে আটা তো না ময়দা মেখে রাখা হয়েছিল, যে আমরা পরে একটুখানি 20 মিনিট এটা মাখা থাকুক, পরে আমরা আবার বেলা ভাজা করব। তারপরে গল্পের চোট এমন পুরো ভুলেই গেছি। আজকে সকালবেলা সর্দি ভাই উঠে বলে, বৌদি কালকে আটা মাখা রয়ে গেছে, নিমকি ভাজা হয়নি। আমিও ঘুম থেকে উঠেই ফার্স্ট কথাই এটা, ঘুম থেকে উঠে মুখও ধুইনি। ও দেখে বলে কি মা, ও তাড়াতাড়ি নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিল। আমি হচ্ছে ফ্রিজে ঢুকিয়েও না, আমি হচ্ছে ও তো রান্না বান্না ওদিকে থাকবে, আমি না এটা করে নেবো। ফ্রিজের ঠান্ডাটা আমি মাখবো না, কারণ আমার সর্দি লেগেছে। তো কি করে তারপরে ফ্রিজে ঢোকাতে দিইনি। ওই সকালবেলা আমি এটা নিয়ে বসে গেছি। আর এটা করলে তো একটু খেতেও ভালো লাগে, ওই জন্য। আর কত আছে? আর বেশি নেই, হয়ে গেছে। আর এই কটা, এই কৌটোর মধ্যে হয়েছে ভাজা, এই যে কৌটোটা, আর এটা আছে। এখন বাকিটা ভেজে আবার এর মধ্যে এটা ভরে যাবে। আচ্ছা এইটুকু, আর এখানে গোলাটা অল্প একটু আছে। আর এইটা করতে গিয়ে আমার খুব হচ্ছে মাম্পার কথা মনে হচ্ছে। মাম্পা কারণ মানে ভালোবাসে, ওই আগের বার এসে বলেছিল মা কাটা নিমকি ভাজো, আহারে আমি নিয়ে বাচ্চাটা। এবার ও নিয়ে যাবে, আমি করতে পারিনি, বুঝছো? তো এই যে এখন করতে গিয়ে মনে হচ্ছে পার্সেল করে দেবো নাকি মাম্পা, এর পরের বার আসলে আমি নিমকি ভাজবো। मुझे अपने घर जाना है, मुझे घर जाना है। স্পিড পোস্টে পাঠিয়ে দাও। ও আসার আগে ভেজে রাখবো আমি, ও এসে গেলে না আর হয় না। পকোকে নিয়ে ঠিক আছে, এরপরে আর আসার আগে ভেজে আর ভুল হবে না, না নিমকি খাওয়ানোই হবে। কারণ ওই বলেছিল, তারপরে করে রাখা হবে আগের থেকে। পকো এসে গেলে তো সত্যি সবাই ব্যস্ত হয়ে যায়। হ্যাঁ, যাই হোক, কেটে দিলাম। আবার খাওয়া দাওয়া কমপ্লিট, প্রীতম রেডি অফিস যাওয়ার জন্য। পকোরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার রান্নাবাড়ি সব ডান। এখন পকোর জন্য শুধু জল বসিয়েছি। টাটা, বাই বাই। চলো, बाय बाय टाटा गुड बाय गया। তীর্থকে তো পাওয়াই যায় না, ও সবসময় অফিসে থাকে, ওয়ার্ক ফ্রম হোম ওর, বা ঘরে থেকেই কাজ। দেখি আজকে একটু দেখাই, এই যে সর্দি ভাই ওর খাবার নিয়ে এসছে, সেই ফাঁকে আমিও ঢুকে গেলাম ওর অফিসে। খেয়ে নি, ওর খাওয়া দাওয়ার কোনো কিছু ঠিক নেই তো টাইমে, এই যে চলছে। এই যে রিম্পি দিদিকে পাঠাবো, সেই জন্য তোর ভিডিও হচ্ছে এখানে। হ্যাঁ, তো কেন নাচো একটু তাকাই, ব্যস্ত না, অফিসের সময় ডিস্টার্ব করা ঠিক না একদম। খাবারটা খেয়ে নে তীর্থ, তাই না? এই যে সকালের খাবার, বেশিক্ষণ থাকবো না, বেশিক্ষণ ডিস্টার্ব করা ঠিক না, চলে আসলাম। আর এখন এখানে রান্না বান্না। আমরা তো দীঘা টিঘা দুনিয়ার ঘুরে এসেছি, তীর্থ বাড়িতেই ছিল। এখন হচ্ছে এখানে
মাছের মাথা ভাজা, এই যে মাছের মাথা দিয়ে আমি মুড়ি ঘন্ট করবো, আর এই যে মাছ ভাজা হবে। সারাটা দুপুর ঘুমিয়ে এই যে জাস্ট উঠলো এখন ঘুম থেকে, এখন শিফার কোলে করে ও এরোপ্লেন দেখছে। এরোপ্লেন এরোপ্লেন দেখছে। তা আমি এখন ওকে নিয়েই ঘরটা একটু পরিষ্কার করলাম, এখন একটু ঝাড় দেব, তাহলে পরে আমার ঘরের সব কাজ কমপ্লিট। খুরমা বসিয়ে দিয়েছো ভাজা? একটা ভাজা হয়ে গেছে। এই যে ছোটি ভাই এখানে খুরমা ভাজা বসিয়ে দিয়েছে। এটার জন্য কি শিরা, এই যে শিরা করে রেখেছে, হয়নি, শিরা মানে হয়নি। এই যে ভাজা, এটার মধ্যে ঝাল। এটা কি তাহলে? ও আচ্ছা, শিরা হয়নি, চিনি দিয়ে রেখেছে। যাই হোক, এটা করে শিরায় ফেলবে, খুরমা হয়ে যাবে। বাহ! আর এখানে ডাল হচ্ছে। হ্যাঁ, কাটা নিমকি করার পরে দুটো গোলা ছোট ছোট ছোটি ভাই বললো ওটা মোটা করে বেলে দাও, খুরমা করে দেবো। তো এই যে খুরমা ভেজেছে, দারুণ হয়েছে, খেয়ে দেখলাম একদম মুচমুচে দারুণ খুরমা। আর এখন কি করছে দেখি। তোমার চিংড়ির মালাইকারি হয়ে গেছে রান্না? হ্যাঁ। কই গো চিংড়ি মালাইকারি চেহারাটা দেখি। বাজে অবস্থায় চিন্তায়। এখানে কলা কেটে রেখেছো তীর্থর জন্য। এই যে চিংড়ি মালাইকারি, বাহ, চেহারা তো দারুণ হয়েছে, খেতেও জানি দারুণ হবে। আর এটা মাংস ওটাও হচ্ছে। ঢাকনাটা একটু দেখি, মাংসটা, এই যে মাংস এখানে ফুটছে, এটা আজকে পাম্পার খাওয়া হবে। এদিকে চিংড়ির বাম্পার মালাইকারি, খাওয়া হবে চিকেন। বলে। দেখি রাঁধুনির মুখটা একটু, না, একটু দেখি। একদম এই একদম রাঁধুনি এখন মুখ দেখাতে চাচ্ছে না। টক, টক রাঁধুনির তেলের চিটা এসে মুখে তেল চিটচিট করছে, তাই জন্য মুখটা দেখাবে না রাঁধুনি। ঠিক আছে, দেখতে হবে না। ব্যাস, রুম আমার পুরো পরিষ্কার করা হয়ে গেছে। চল বাবা চল, এখানে এখন আন্টিও চলে এসেছে, শিফাও চলে এসেছে, এখন আমরা দেবো একটু আড্ডা। চলো। শিফা এখানে আমার বলটা নিয়ে দৌড়ে পালিয়েছে, ব্যাস এখন নানিকে কমপ্লেন করে নানির হাত ধরে গেছে শিফার কাছ থেকে আনতে। নেই নেই, এই দেখ শিফাকে মারবে, দেখ দেখ মারলো শিফাকে। কমপ্লেন করে কিরকম আর মারো বলে। নাহি, পকোর জন্য আজকে নানি শিফাকে মারলো। কি মামা ভাগনা বেরোচ্ছে মনে হচ্ছে। ওরে বাবা, এ মা, কি হেলমেটটা এরকম। দেখো অবস্থা, দেখ মাম্পা বাবাকে কিরকম লাগছে। মামা ভাগ্নে জিন্দাবাদ। হ্যাঁ, তাহলে তোমরা কি বাইক নিয়ে বেরোচ্ছ এখন? সাবধানে, 600 সিসির বাইক। আরে বাড়িতে মামাইকে দিস না চালাতে। थैंक यू, आपका ये उपकार जिंदगी भर याद रहेगा मुझे। আচ্ছা হ্যাঁ, জ্যাকেটটা পরবো? না জ্যাকেট লাগবে না, অতটা ঠান্ডা নেই খুব একটা। সত্যি কথা বলছি, আমি ঘামছি। বাবা হেলমেট পাল্টে গেল কেন? ওটাতে চশমা ঢুকছে না। ও, ওটা চশমা পড়া যাচ্ছে না, এটা এখন চশমা এই পরে। আমার মোবাইলটা নিলাম না। মোবাইল নেই। নাও মোবাইল, তাহলে মোবাইল না নিয়ে কেউ যায়? যাই একটু তুলে নিয়ে আসি। আমার 100টা। সামনে যাও না, আমি একটু করে দেবো। এই যে ভাগ্নে চালাচ্ছে, মামাই পেছনে বসবে। এগিয়ে আছে। মামা ভাগ্নে যেখানে, ভয় নেই সেখানে, তাই না? চলো চলে যাই আমরা। আজকে একবারে ডিনার করেই এসেছি, না হলে পরে আন্টি আবার বসিয়ে দেয় এখানটাতে খাওয়ার জন্য। তো আজকের জন্য ডিনার করে এসেছি। পকোকে এখানে শিফা দিয়েছে মাখানা, মাখানা খাচ্ছে পকে। আর সবাই করবে ডিনার, আর আমি দেবো
সঙ্গ। এখানে ঘোড়ার ওপর শুয়েছে পোকো। আয় উঠে বস উঠে বস উঠে বস 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 উঠে বস। बेचारी घोड़ा घोड़नी यहाँ पे नानी घोड़ी। अरे कहना क्या चाहते हो? घोड़ा को क्या बोलते हैं? लेडी घोड़ा को घोड़ी। ये क्या बोला तूने? ए घोड़ी। আচ্ছা তীর্থ বলেছিল কি খাবে, তা আমরা বললাম মোগলাই খাবো। একবার আমাকে বলেছে চিকেন মোগলাই না এগ মোগলাই না, তা আমি বললাম যে যেটা হয়, চিকেন মোগলাই তো খাইনি, এগ মোগলাই তো খাই, চিকেন মোগলাই নিয়ে আয়। তো ও এনে বলল এটা কি কাবাব এনেছে, দিয়ে বেরিয়ে চলে গেল। এবার এইটা আমরা উদ্ধার করতে পারছি না এটা কি জিনিস। সত্যি কথা, যেটা আমরা খাইনি এই জিনিসটা। চিকেন আছে, অবশ্যই চিকেন আছে, কিন্তু এই যে গ্রেভিটা এটা কিসের, ভেতরে অনেক চিকেন এই যে আছে, কিন্তু এই গ্রেভিটা কিসের আমি বুঝতে পারছি না। আর বা এটার নামই বা কি। ও মোগলাই তো এটা না, মানে মোগলাই ও শুনতে ভুল করেছে, নাকি মোগলাই আবার আরও আসবে অর্ডার করেছে জানি না। এটা অনলাইন অর্ডার করেছে ও। যাই হোক, যেটাই এনেছে আমরা খাই। মোগলাই যদি পরে আসে তো ভালো কথা, নাহলে এটাই খাই। ও একটা দরকারি কাজে বেরিয়ে গেল বলেই চলো আমরা এটাই খাই আর কি, না। প্রীতম চলে এসেছে অফিস থেকে, এখন বাজছে রাত 12টা প্রায়। তো এই যে ওর এখানে খাওয়ারও রেডি। এ নাও পাপা খাবে, বাবা এখন পাপাকে বসতে দাও। নামো তুমি নিচে নামো, পাপা ভাতও খাবে, নামো 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 নামো। আমার